নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করব যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো। মিতালি সিম্পল লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আর আজকে বৃহস্পতিবার, তো এই দেখো সকাল সকাল ফুল তুলে নিয়েছি। আর এদিকে আজকে রান্না করব খারখোল। খারখোল বলো, ঘাটখোল বলো, যে যেটা ভাবে যেভাবে বলে থাকে। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে। আর এই পাতাটা বাটা তো দারুণই লাগে, ডাঁটাটাও খেতে ভালো লাগে। আমরা ডাঁটাটা কাঁঠালের দানা দিয়ে ওটা রসুন পেঁয়াজ দিয়ে ভাজা করি। তো আজকে আমি পাতাটাই বাটা করব। আর যেহেতু পাতাটা রেখে দিলে না লাল হয়ে যাবে। ওই দেখো ওদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে লোটে মাছ আর এই খারখোলটা আমি পেস্ট করে নিয়েছি। আর লোটে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এদিকে কিন্তু আগের থেকেই আমার এই মসুরির ডালটা রেডি হয়ে গেছে। এটা ওই হাতে মাখা যে মসুরির ডালটা, সেইটা আজকে করেছি। যেহেতু দুটো তরকারি শুকনো, তো তোমাদের দাদা ভাইয়েরও খেতে একটু সমস্যা হবে, মেয়েরও একটু খেতে সমস্যা হবে। তো একটুখানি ডালও করে নিয়েছি, আর একটু মেয়ের জন্য আলু ভাজা। আর একটা পোনা মাছ ছিল, সেটাও ভাজা করে নিয়েছি। আর আমি কিন্তু আজকে খুব ভোরবেলায় উঠেছি, সেই 5টায়। তো 5টায় না উঠলে আমি তো আজকে কাজ টাইমের মধ্যে সারতেই পারবো না। যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠাকুর ঘরে অনেকটা টাইমই লাগবে। ওই 1 ঘন্টা মতো লেগে যাবে। তো আমার 9:30টার মধ্যে স্নান করে ঠাকুর ঘরে না ঢুকলে আমি 10:30টার মধ্যে কমপ্লিটই করতে পারবো না, মেয়েকে নিয়ে স্কুলেও যেতে পারবো না। তো এই দেখো, আর এই টাইমের মধ্যে কাজ করা কিন্তু খুব কষ্ট। তুমি কত সকালে উঠবে? আমি 4:30 অ্যালার্ম দিয়ে রেখেছিলাম, তো 4:30টার উঠতে পারিনি, এতটাই অন্ধকার ছিল বাইরে। তো বললাম ঠিক আছে, একটু 10 মিনিট পরেই উঠবো। তো সেই 10 মিনিট করতে করতেই 5টা বেজে গেছে। তো এই দেখো এদিকে আমার রান্না প্রায় হয়ে গেছে। আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, যেহেতু ভাতটা উতল চলে এসছে। 10 মিনিট মতো রেখেছিলাম। আর এদিকে লোটে মাছটা আবার ভাজা বসিয়ে দিয়েছি। এই দেখো, আর এই লোটে মাছটা না মচমচে করে ভাজা করলে আমার ছেলে মেয়ে খুব ভালো খায়। ওই রান্না করলে না ওরা খেতে চায় না। তো এই দেখো 8টা বাজে, আমার রান্না কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আর লোটে মাছটা এরকম ঝুরঝুরে করে একটুখানি ঝাল ঝাল করে রসুন আর পেঁয়াজ দিয়ে এটা রান্না করেছি। আর ওদিকে খারকোল বাটা করেছি। আর আমার কিছু চাই না, তোমাদের দাদাভাইয়ের একটু ডাল করেছি, ওতেই হয়ে যাবে। আর এই সপ্তাহে না আমি চাটনি একটু করতে পারছি না, যেহেতু এই সপ্তাহে মানে বাজারে একটু দেরিতে গেছিলে বলে তোমাদের দাদাভাই আর সেই মানে আমড়া বলো আম বলো কিছুই ছিল না বাজারে। আর আমিও আর বদলে যেতে পারিনি যে আনবো। যাই হোক, এই সপ্তাহটা একটু চাটনি ছাড়াই আমাদের চলতে হচ্ছে। তোমাদের দাদাভাইয়েরও একটু কষ্ট হচ্ছে, নয় আমার প্রত্যেক দিনই চাটনি, কিছু না কিছু চাটনি করতেই হয়। তো এই দেখো আমি তারপরে বাসনগুলো মেজে সব ধুয়ে নেব, নিয়ে রান্নাঘরটাও মুছে নেবো, ওদিকে গ্যাসটাও মুছতে হবে। তো এই কাজগুলো কিন্তু আমার সবটাই টাইমের মধ্যে করতে হবে। আর টাইমের মধ্যে কাজ করা কিন্তু খুবই ডিফিকাল্ট। দেখবে, যদি তুমি ভোরবেলা ওঠো, উঠে সমস্ত কাজ যদি সেই নিয়ম মাফিক কিংবা পরিকল্পনা করে করো, তাহলে দেখবে কিন্তু তোমার সব কাজই হয়ে যাবে। যদি তুমি একটু দেরি করে ওঠো, দেখবে সব কাজই গন্ডগোল হয়ে গেছে। আমি দেখেছি যেদিনই আমি একটুখানি দেরি করে উঠি, যে 10 মিনিট থাক না, একটু 10 মিনিট লেট করে উঠি, তো সেদিনই দেখি যে আমার সব কিছু গন্ডগোল হয়ে গেছে, আমি সেই টাইমের সাথে আর পেরে উঠি না। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই ভুলটা আমি আর করিনি, যেহেতু আমার ঠাকুরকেও দিতে হবে। তো একা হাতে সবকিছু ঘরে বাইরে সামলাতে গেলে না খুব কষ্ট হয়ে যায়। যারা একা হাতে ঘরে বাইরে দুদিকেই সামলাও, তাহলেই তারাই বুঝতে পারবে। আর যদি আমি বাড়ি থাকি, তাহলে কিন্তু আমার সমস্যাই হয় না, যে আমি 9টার মধ্যেও রান্না কমপ্লিট করলাম, আস্তে আস্তে সব কাজ সেরে তারপরে আমি পুজো দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করলাম। কিন্তু আমার তো সেটা করলে হবে না। আমার রান্না মিনিমাম 8টার মধ্যে কমপ্লিট করে 8:30টার মধ্যে বাসন মেজে সব কিছু করে তারপরে আমার রান্না কমপ্লিট করতে হয়। তারপর এর মধ্যে কিন্তু তোমাদের দাদা ভাইও উঠে যায়। ওকে টিফিন দেওয়া, চা দেওয়া, মেয়ে উঠলে মেয়েকে ব্রাশ দেওয়া, স্নান করে ও একাই স্নান করতে পারে, বা স্নান করে আসলে ওকে মুছিয়ে দিতে হয়। তো স্নান করে আসলে সেই গাটাও মুছিয়ে দেওয়া, এটাতেও কিন্তু কম টাইম যায় না। সবটাই আমার নিজের করতে হয়। তো এই দেখো আমি এবার ঘরটা মুছে নেব, নিয়ে এবার কাচাকাচি করতে চলে যাব। কারণ প্রত্যেক দিনের জামা কাপড় যদি প্রত্যেক দিন না কেচে দিই না, ওই একসাথে জমে গেলে অনেকটা হয়ে যায়। আর তখন কাচতেও কষ্ট হয়ে যায়। সে একটা হোক আর 5টা হোক, আমি প্রত্যেক দিনের জামা কাপড় প্রত্যেক দিন, ছেলে মেয়ে তোমাদের দাদা ভাইয়ের সব কিছুই প্রত্যেক দিনই কেচে দিই। আর আজকেও না ভালো রোদ্দুর উঠেছে, কিন্তু রোদটা কতক্ষণ টিকবে সেটাই বলা দুষ্কর। কারণ ওই যে একটু রোদ উঠছে, আবার সেই কালো ঘন মেঘ করে আবার বৃষ্টি চলে আসছে। তো যাই হোক, যতটা রোদ আছে জলটা একটুখানি ঝরে গেলে তারপর ঘরে পাখার তলায় দিলে সবটাই শুকিয়ে যাবে।
তো এই দেখো আমার কাছাকাছি কমপ্লিট করে এবার স্নান করে চলে যাব ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘরে গিয়ে আর আমি তোমাদের সাথে কিন্তু ভিডিও শেয়ার করতে পারবো না। যেহেতু আজকে বৃহস্পতিবার, আমি যদি ভিডিও করতে চাই অনেকটাই দেরি হয়ে যাবে। তো এই দেখো পুজো দিয়ে লক্ষ্মীর পাঁচালি পরে পুজোটা পুরো কমপ্লিট করে নিয়েছি। আর সব কিছুই কিন্তু আমার 10:30টার মধ্যে আজকে কমপ্লিট হয়ে গেছিলো। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিও। ভোর 5:30 থেকে সকাল 10:30টার মধ্যে সব কাজ কমপ্লিট করে এবার মেয়েকে নিয়ে স্কুলে চলে যাব। তো এই দেখো বন্ধুরা, সেই ভোর 5:30টায় উঠে সমস্ত রান্নার কাজ থেকে শুরু করে বাসন মাজা সব কমপ্লিট হয়ে গেছে। আর এখন 10:30টা বাজে, মেয়েকে নিয়ে স্কুলে যাব। আর আজকে বৃহস্পতিবার, সেই পুজোটাও দিয়ে নিয়েছি। যেহেতু শাশুড়ি মার শরীর খারাপ, বাসন থেকে শুরু করে সব কাজ কমপ্লিট করে এবার আমি বেরোচ্ছি মেয়েকে নিয়ে। তারপর ওখান থেকে একটুখানি কাজ আছে, সেইগুলো কাজ সেরে মেয়েকে নিয়ে তারপর বাড়ি আসবো।